ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের একটা কবিতা। তোমরা জানো আওয়ার ক্যাজুরানা ট্রি একটি মানে পাস্ট লাইফের একটা সিন এখানে তুলে ধরা হয়েছে। আমি আজকে তোমাদের শেষ যে 22 লাইন অর্থাৎ দুটো ক্যান্টোর বাংলা আমি সুন্দর করে বোঝাবো শব্দার্থ সহ। আমি বলে নিই, এই কবিতার ফার্স্ট পার্টটা অলরেডি আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে। আমি ভিডিওর আই বটমে এবং কমেন্টে আমি লিঙ্ক দিয়ে রাখবো। তোমরা এই ভিডিওটা শুরু করার আগে একটু সময় করে ওটা পড়ে এসো। আশা করি তাহলে সম্পূর্ণ কবিতাটা একদম জলের মতো মুখস্থ হয়ে যাবে, আর যাই প্রশ্ন আসুক তোমাদের কোনো সমস্যা হবে না। তাই চলো আমরা সেকেন্ড পার্টটা একটু শুরু করি। দেখো, একটু শুরু করার আগেই বলি যে আমরা ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটুখানি জেনে নিই। যে আমরা জানতে পেরেছিলাম যে কবি সেই যে গাছটা ওনার বাড়িতে ছিল ক্যাজিরোনা ট্রি, ওখানকার যে ছেলেবেলার যে স্মৃতি সেই বিষয়টা কিন্তু আমরা একটু আগে অর্থাৎ আগের স্ট্যান্জা গুলোই আমি জানতে পারলাম। চলো আমরা এবার যে ফোর্থ স্ট্যান্জা রয়েছে সেটা থেকে আমরা শুরু করি। দেখো বলছে আননোন মানে অপরিচিত বা অজানা, মানে যেন মনে হচ্ছে না মানে অচেনা মনে হচ্ছে। yet well known to the yet well known to the eye of faith, মানে তবুও যেন বিশ্বাসের চোখে এটি অতি পরিচিত। এই যে আই অফ ফেইথ, এটা মানে হচ্ছে বিশ্বাসের চোখ। আমরা অনেক সময় একটা কথা শুনি বাংলায় অন্ধবিশ্বাস, বা আমরা বিশ্বাস করি যে এখানে এই জিনিসটা ছিল। তা এই বিষয়টাই কিন্তু কবি এখানে বলতে চাইছেন যে অপরিচিত কিন্তু যেন মনে হচ্ছে ইয়েট ওয়েল নোন, মানে খুবই যেন চেনা বা পরিচিত রয়েছে টু দ্য আই অফ ফেইথ, অর্থাৎ মানে বলতে পারো বিশ্বাসের চোখে। তার মানে এটি কবির মধুর স্মৃতি ও তার প্রকৃতির প্রতি ভালোবাসা, এটা কিন্তু এখানে মানে বহিঃপ্রকাশ পেয়েছে। তো চলো দেখি পরের লাইনে আই হ্যাভ হিয়ার দ্য ওয়েল। এই ওয়েল শব্দটার মানে হচ্ছে চিৎকার বা আর্তনাদ, মানে আমি শুনতে পেয়েছি বা মানে সেই একটা আর্তনাদ বা একটা চিৎকারের কথা এখানে বলতে পারি, চিৎকার বা একটা বিলাপ, ফার ফার অ্যাওয়ে বহু দূর থেকে, ইন ডিস্ট্যান্ট ল্যান্ডস, মানে আমি যে জায়গায় বর্তমানে থাকি, কবি বলতে চাইছেন মানে সেই যে সুদূর দেশে, অর্থাৎ ভারত থেকে তো তিনি অনেক দূরে থাকেন, সেই ভারত থেকে অনেক দূরবর্তী একটা দেশ, সেখান থেকেও যেন আমি এর যে বিলাপ অর্থাৎ এই গাছের যে বিলাপ সেটা কিন্তু শুনতে পেয়েছি। মানে কি দেখো, আমরা একটা ফোক সং শুনেছিলাম যে ছেলে যদি বিদেশেও থাকে, মা কিন্তু তার দেশের বাড়ি থেকেও তার ছেলের আর্তনাদ এবং ছেলের মনের ভাবনা কিন্তু বুঝতে পারেন। তা কবিও কিন্তু এখানে সেই বিষয়টা বলতে চাইছেন। বাই মেনি আর শেল্টারেড বে, কিরকম ভাবে, মানে শান্ত উপসাগরের ধারে, শান্ত উপসাগরের ধারে এই যে শেল্টারেড বে, মানে কি ওই যে দ্বীপগুলো অর্থাৎ কবি যেখানে থাকেন সেই দ্বীপগুলোর চারিপাশে তো সমুদ্র বেষ্টিত, তাই সেই সমুদ্র বেষ্টিতর যে মানে নিরাপদ যে জায়গাটা বলতে পারো, নিরাপদ যে আহ ভূমিভাগটা, সেখান থেকে হোয়েন স্লাম্বারেড, এই স্লাম্বারেড মানে হচ্ছে তন্দ্রাচ্ছন্ন বা হচ্ছে বলতে পারো ঘুমিয়ে থাকে বা নিদ্রায় মগ্ন। ইন হিজ কেভ দ্য ওয়াটার রেইড, মানে বলতে পারো যে সে তার যেন মনে হচ্ছে জলদৈত্যরা বা দৈত্যরা তারা তাদের গুহার ভিতরে নিদ্রাচ্ছন্ন হয়ে অবস্থায় রয়েছে।
and the waves gently skies the classic shore of France and Italy. এবং এই সময়ে ফ্রান্স ও ইতালির যে ওই যে ভূমিভাগ বা হচ্ছে তোমার বলতে পারো যে জমিটা বা ল্যান্ডটা, সেখানে যেন মনে হচ্ছে ঢেউগুলো আলতোভাবে এসে চুম্বন করে যাচ্ছে। তার মানে কি, সমুদ্রের ঢেউগুলো একটার পর একটা এসে যে ফ্রান্স আর ইতালির যে তটভূমিতে যেন আছড়ে পড়ছে, যেটা দেখে মনে হচ্ছে কবির, যেটা যেন মনে হচ্ছে সেগুলো আলতোভাবে সেটা চুম্বন করছে। বেনিথ দ্য মুন, মানে সেই চাঁদের বা চন্দ্রালোকের নিচে, হোয়েন দ্য আর্থ লে ট্রান্সড ইন এ ড্রিমলেস শোন, মানে সেই মানে চন্দ্রালোকের নিচে বা চাঁদের যে আলোর নিচে যখন পৃথিবী ডুবে যায় এক স্বপ্নহীন মোমোজোছনায়, মানে স্বপ্নহীন মানে মোহর মধ্যে, and every time the music rose, এবং ঠিক সেই সময়ই, অর্থাৎ যখন এই যে পৃথিবীটা ডুবে যায় স্বপ্নহীন মোমচ্ছন্নতায়, ঠিক প্রতিবার সেই সময় প্রতিবার সেই সুর যখন ভেসে ওঠে, বিফোর মাইন ইনার ভিশন রোজ ফ্রম সাবলাইম, ঠিক তখনই বলতে পারো আমার অন্তর্দৃষ্টিতে ভেসে উঠেছে এই মহান রূপ। এই যে সাবলাইন, এই সাবলাইন শব্দটার মানে হচ্ছে মহিমান্বিত রূপ, অর্থাৎ একটা আকৃতির কথা বলতে চাইছেন। অর্থাৎ কবি এখানে ওই ক্যাজুরানা ট্রির যে আকৃতি, সেই আকৃতির কথা কিন্তু তিনি এখানে উল্লেখ করছেন। তারপর কি বলছে, দাই ফ্রম ও ট্রি অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম আই স দি, মানে হে গাছ, তোমার এই রূপ যেমন আমি দেখেছিলাম ইন মাই ওন লাভ নেটিভ ক্লাইম, আমার প্রিয় মাতৃভূমিতে আমার সেই আনন্দময় শৈশবে। মানে এই যে জায়গাটায় নেটিভ ক্লাইম, এটা মানে আমার ওই যে দেশের বাড়ি, অর্থাৎ আমার যে স্বদেশ, মানে কবি যেখানে থাকতেন, মানে ক্যাজুরানা ট্রি যে বাড়িটা রয়েছে সেই বাড়িটা। আর হ্যাপি প্রাইম বলতে ওনার শৈশব, অর্থাৎ চাইল্ডহুডের কথা কিন্তু এখানে উল্লেখ পাবো। আর এটা হচ্ছে কি ওনার কান্ট্রি হাউস। বুঝতে পারলাম তাহলে এই স্ট্যানজাটায়, এই 11 লাইনে কবি কি বলতে চাইলেন, যে তিনি অনেক দূরে আছেন, অর্থাৎ ওনার দেশের বাড়ি থেকে অনেক দূরে ফ্রান্স ও ইতালির যে ডিস্ট্যান্ট ল্যান্ডে রয়েছেন, সেখান থেকেও যেন মনে হচ্ছে সেই গাছের আর্তনাদ কিন্তু তিনি অত দূর থেকেও কিন্তু শুনতে পাচ্ছেন। তার মানে আমরা যদি বলি এই ফোর্থ স্ট্যানজার যে এক কথায় যে যে প্যারাফ্রেজ, সেই প্যারাফ্রেজটা কি বলছেন, যে তিনি ফ্রান্স ও ইতালির মতো দূরদেশ, মানে অনেকটা দূরে, যেখানে সমুদ্রের ঢেউ চাঁদের এই মলিন আলোয় যে ততরেখা ছিল, সেখান থেকেও তিনি কিন্তু ওই মানে ক্যাজুরানা টিনের যে বিলাপের যে সুর, সেটা কিন্তু শুনতে পেয়েছিল। এবং তিনি যখন দেখেছিলেন, অর্থাৎ ওই সুর বা মহিমান্বিত রূপ দেখে ওনার কিন্তু সেই শৈশবের সেই স্মৃতি, অর্থাৎ প্রিয় জন্মভূমি সম্পর্কে ওনার কিন্তু মনে পড়ছিল। চলো, লাস্ট যে 11 লাইন, এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। এই জায়গাটা খুব সুন্দর করে আমাদেরকে বুঝতে হবে। তাই আবারও বলি, কবিতাটার সম্পূর্ণ ভিডিওটা আমার এই চ্যানেলে পেয়ে যাচ্ছ। এর ফার্স্ট পার্ট, অর্থাৎ 3টে ক্যান্টো আগে দেওয়া রয়েছে। তোমরা এই ভিডিওর আই বটমে অথবা ডেসক্রিপশনে গিয়ে লিঙ্কটা পেয়ে যাবে, দেখতে পাবে এবং সম্পূর্ণ দেখে এসো। আর এই চ্যানেলে ক্লাস 6 থেকে 12 এর সমস্ত ইংলিশের ভিডিও পোস্ট করা হয়। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আর উচ্চ মাধ্যমিকে, অর্থাৎ ক্লাস 11-12 এ 100% কোশ্চেন কমন আমি করিয়ে দেব। তাই সর্বদা চ্যানেলটাকে ফলো করো। বিগত বছরও পেয়েছে, এবারও পাবে। তাই দেরি না করে চলো আমরা এগিয়ে যাই
লাস্ট 11 লাইনে কবি কি বলছেন? দেখো, বলছে দেয়ার ফোর সুতরাং বা তাই আই ফেন, এই ফেন শব্দটার মানে হচ্ছে হ্যাপি, অর্থাৎ আনন্দের সাথে। উড কনস্ট্রেন্ট অর্থাৎ কনসেক্রেট মানে আমি নিবেদিত করতে চাই বা আমি বলতে পারো যে প্রেরণ করতে চাই কি আর লে, এই লে মানে এখানে হচ্ছে গীতি কবিতা, অর্থাৎ এই যে কবিতা অর্থাৎ এটা এসছে লিরিক থেকে। তার মানে আমি বলতে চাই যে আমি আনন্দের সাথে এই যে কবিতাটা অর্থাৎ তিনি যে এই কবিতাটা লিখছেন এই কবিতাটাকে তিনি প্রেরণ করতে চায় বা মানে নিবেদিত করতে চাই আনটু দাই অনার, কিসের জন্যে যে আহ, তোমার সম্মানে tree গাছ beloved of those who now blazed in sleep for your repose. তুমি তো প্রিয় ছিলে তাদের কাছে, গাছকে বলছে, যারা মানে চিরকাল এখন যেন মনে হচ্ছে নিদ্রাচ্ছন্ন হয়ে গেছে, মানে বিশ্রাম নিয়ে নিয়েছে। এই যে রিপোজ মানে হচ্ছে বিশ্রাম নেওয়া। মানে বলছে তুমি তুমি এতটাই প্রিয় ছিলে তাদের কাছে, যারা এখন মনে হচ্ছে যেন চির শান্তিতে নিদ্রাচ্ছন্ন হয়ে গেছে বা ঘুমিয়ে পড়েছে। dearer than life to me, অর্থাৎ যারা আমার জীবনের থেকেও অনেক প্রিয় ছিল, অ্যালাস হাইয়ে অয়ার দে, অর্থাৎ তারা কিন্তু এখন আর নেই। Mayst thou be numbered when my days are done with deadless trees. কবি কিন্তু এখানে খুব একটা সুন্দর কথা বললেন যে যখন আমার দিন শেষ হবে তখন তুমি যেন গণ্য হয়েও এই অমর ডেডলেস ট্রিজ মানে কি অমর গাছেদের মধ্যে, মানে যে গাছগুলো অমর হয়ে থাকে, লাইক দোজ বড়ডেল, মানে এই যে বড়ডেল একটা জায়গা যেখানে আহ, মানে যে গাছগুলো বেড়ে উঠেছে অর্থাৎ বলতে পারো বড়ডোলের সেই মহিমা ম- মহিমান্বিত গাছেদের মধ্যে, অর্থাৎ সেই গাছগুলো যেখানে মরবে না। যেমন কেমন একটু বলতে পারি যে আহ রবীন্দ্রনাথ যেমন শান্তিনিকেতনে গিয়ে তাল গাছ দেখে তাল গাছ নিয়ে তাল গাছ দাঁড়িয়েছে এক পায়ে দাঁড়িয়ে, এই তাল গাছের নিয়ে একটা যে কবিতা লিখেছিলেন বিভিন্ন মানুষ, যেমন ক্যাজুয়াল ট্রি তরুদত্ত লিখছেন এই জাতীয়, অর্থাৎ বড় দলের যে গাছগুলো থাকে সেখানে যে ডেডলেস ট্রি, অর্থাৎ যে গাছগুলো কোনোদিনই মারা যাবে না এই রকম বোঝাতে, সেই রকমই তুমি তাদের মধ্যে কি হয়ে যেও, তুমি তাদের মধ্যে গণ্য হয়েও। under whose awful branches lingered pale fair trembling hope, এবং যাদের এই যে শাখা সেই সব গাছের শাখার নিচে ম্লান হয়ে দানা বেঁধেছিল কি ভয়, কাঁপতে থাকা আশা অ্যান্ড ডেথ মৃত্যু, দ্য স্কেলটন মানে কি কঙ্কালের ছায়া, and the time the shadow and though weak the verse, মানে এবং এই যে সময়ের অন্ধকারের প্রতিফলন, যদিও আমার এই কবিতা তোমার সৌন্দর্যকে দাও, দ্যাট উড দাই বিউটি ফেইন, মানে তোমার এই সৌন্দর্যকে যথাযথভাবে তুলে ধরতে সক্ষম নয়, ফেইন রিহার্স মাই লাভ ডিফেন্ড দি ফ্রম অলিভিয়ান স্কার্স, মানে তবুও যেন তোমাকে রক্ষা করবে এই বিস্মৃতির অভিশাপ থেকে। অর্থাৎ এই জায়গাটায় যদি আমরা একটু করে ভালো করে বোঝার চেষ্টা করি, এই যে অলিভিয়ান কার্স, এই অলিভিয়ান কার্স বলতে কবি এখানে এমন একটা অভিব্যক্তি কথা তিনি প্রকাশ করেছেন যেটা ভয় মিশ্রিত, যে একজনের পরিচয় বা অস্তিত্বের ক্ষয় যখন হয়ে যায় সময়ের সাথে সবকিছুই কিন্তু ধীরে ধীরে মুছে যায়, কিন্তু আমার এই কবিতাটা তোমাকে কিন্তু সারা জীবন বাঁচিয়ে রাখবে। যেমন দেখো তরু দত্ত কিন্তু এই কবিতাটা যখন লিখে গেছিলেন তো মাত্র 21 বছর বয়সের মধ্যেই তখন কিন্তু
এই এই কথাটা মানে উনি কল্পনার ছলে বলে গেছেন যে, "আমি চলে যাব কিন্তু আমার আ এই লেখাটা সারা জীবন তোমাকে বাঁচিয়ে রাখবে।" এইরকমই আমরা যখন অনেক কবিতাগুলো পড়ি বা অনেক লেখাগুলো যখন পড়ি, তখন আমরা কিন্তু সেই জায়গার বা সেই ল্যান্ডস্কেপের কিন্তু একটা দৃশ্য কিন্তু আমাদের সামনে তুলে ধরে। তাহলে এই গেল হচ্ছে আমাদের ক্যাজুরিনা ট্রি। এর পরবর্তীতে এই ক্যাজুরিনা ট্রি থেকে আমি কোয়েশ্চেন বা প্রশ্ন উত্তর পর্বের ভিডিও আমি অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো। তাই বলি পরবর্তীতে সমস্ত টেক্সটের ভিডিও তোমরা এখানে পেয়ে যাবে। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।